তো আমরা পড়েছিলাম হচ্ছে মাযিকে না করার জন্য মা আসে, আর মুযারাকে বর্তমান এবং ভবিষ্যৎকালকে না করার জন্য হচ্ছে লা আসে। এগুলো তো আমরা জানি। যেমন এখানে হচ্ছে কি, লা আফআলু আমি করি না। শুধুমাত্র এখানে ডু এর জায়গায় আমরা ডোন্ট দিব। আই ডোন্ট ডু আমি করি না। লা নাফআলু আমরা করি না। উই ডোন্ট ডু আমরা করি না। তারপর হচ্ছে লা তাফআলু লা তাফআলিনা তুমি করো না। এটা হচ্ছে দেখেন, লা তাফআলু লা তাফআলিনা তুমি করো না। ইউ ডোন্ট ডু। তারপর হচ্ছে তাফআলনা লা তাফআলুনা তোমরা করো না। ইউ ডোন্ট ডু। তারপর আমরা বলবো ইয়াফআলনা লা ইয়াফআলুনা পড়েছিলাম, দে ডোন্ট ডু তারা করে না। তারপর হচ্ছে লা ইয়াফআলু তুল্লাবু ছাত্ররা করে না, স্টুডেন্টস ডোন্ট ডু। লা তাফআলু তুল্লাবাতু ছাত্রীরা করে না, স্টুডেন্টস ডোন্ট ডু। তারপর হচ্ছে লা তাফআলু, তারপর হচ্ছে লা ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। তারপর হচ্ছে সে করে যে না, কর্ণধার হি ডাজন্ট ডু। দিয়েছে তাদের এখানে ডাজন্ট কেন হয়েছে কেউ বলতে পারবেন এই জায়গায়? ডোর দিকে যে তাদেরকে খতম করতে পারবো। হুম। আর তাদেরকে পরাস্ত করার একটা পদ্ধতি হলো রানাদার দিকে যে দল অগ্রসর হচ্ছে না আচ্ছা, বোঝানোর জন্য। জি। তাদের প্রতিমধ্যে ডাজ নট প্রতিমধ্যে দিকে আক্রমণ করা। মূলত। এখানে এই জায়গার মধ্যে ডোন্ট হয়েছে, তো এই জায়গার মধ্যে ডাজ কেন হয়েছে কেউ একজন বলেন পারলে। পার্সন হুম। এটা হচ্ছে এই মেয়ে মেয়ে বোঝানোর জন্য ফেমিয়াল। হুম। না তো, মূল কথা আসে না এখনো। আর একজন ট্রাই সিঙ্গুলার করেন। ব্যবহার করা হয়। মাশাআল্লাহ। চুরি করে ধরা খাইছে শুনোই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট। হ্যাঁ, আপনাদের যাদের তাহলে প্রয়োজন নেই আমরা তারা কোনো মিউট কিছু করে কিছু রাখেন। কাজকে সমাধান করতে পারবো হুম। চালাতে পারবো। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে একজন থার্ড উপদেষ্টা পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, আর তখন পরিকল্পনা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সেজন্য এখানের মধ্যে হচ্ছে কি, হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হচ্ছে ডাজন্ট হয়েছে। হি ডাজন্ট ডু সে করে না। তারপর হচ্ছে শি ডাজন্ট ডু সে করে না। কারণ এখানের মধ্যে হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা আছে, আবার ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগাও আছে, লা তাফআলু লা ইয়াফআলু। তারপর হচ্ছে লা ইয়াফআলু আবিরুন আবির করে না। আবির এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবির ডাজন্ট ডু আবির করে না। তারপর হচ্ছে লা তাফআলু আয়েশাতা আয়েশা স্যার, করে না। বলেন। থার্ড পারসন সিঙ্গুলার এটা একটু বুঝিয়ে দেন আমাদেরকে আসলে। আচ্ছা, খেয়াল করেন, আপনি কথা বলতেছেন না, আপনি হচ্ছেন ফার্স্ট পারসন, এটা জি, বুঝতেন? এখন আপনারা হ্যাঁ হ্যাঁ সবাই বুঝছি। কথা বলতেছেন, এটা হচ্ছে ফার্স্ট যে পারসন থার্ড প্লুরাল। পারসন। না, আবার খেয়াল করেন, সবাই একটু মিউট করেন। আহ, এখন কথা হচ্ছে আপনি কথা বলতেছেন একলা সিঙ্গেল, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা বুঝছেন? জি, এখন মনে করেন সবাই কথা বলতেছে, তখন হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, মানে বক্তা। আচ্ছা জি বুঝছি। হ্যাঁ, জি জি, তারপর হচ্ছে এবার ফাইল। হুম এবার মনে করেন ইউ তুমি, আপনার চোখের সামনে যারা মুখাতেব আছে তারা হচ্ছে জি, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনের আচ্ছা মধ্যে আচ্ছা। আপনার সামনে একজনও থাকতে পারে, অনেকজনও থাকতে পারে। তো অনেকজনের ক্ষেত্রে ইউ ব্যবহার হয়, একজনের ক্ষেত্রে ইউ ব্যবহার হয়। তাহলে সহজ বুঝলাম, ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, আর প্লুরাল হচ্ছে উই। আই উই, ইউ বাদে। আই, তারপর হচ্ছে কি উই, ইউ বাদে বাকি সকল কি যাগুলো আছে সবগুলাকে বলা হয় থার্ড পারসন। এখন থার্ড পারসনের মধ্যে যখন সিঙ্গুলার হবে, তখন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। বুঝি না এখনো, একটু বুঝাবো? জি আবার। আচ্ছা, ফার্স্ট পারসন হচ্ছেন আপনি, আপনার জি সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি সেকেন্ড পারসন। জি, মুখাতিব। এখন আপনি যাদেরকে দেখতেছেন না, গায়েব, যারা হচ্ছে গায়েব, জি তাদেরকে বলা হয় থার্ড পারসন। এতটুকু বুঝছেন? জি, দেখি কি বলছি একটু বলেন তো। আলহামদুলিল্লাহ। যে আমি হলাম সিঙ্গুলার ফার্স্ট পারসন, হ্যাঁ, জি। এবং আমার সামনে যতগুলো মানুষ আছে মুখাতিব, তারা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, না, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, যারা সবাই না, একজন থাকলে তখন সিঙ্গুলার হবে যে, আর অনেকজন জি আর থাকলে তখন প্লুরাল। তবে সিঙ্গুলার এবং প্লুরালের জন্য ইউ ব্যবহার হয়। ইউর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হচ্ছে কি হয় না, চেঞ্জ হয় না। আচ্ছা। হ্যাঁ, এবার
যাদেরকে আপনি দেখতেছেন না গায়েব, তারা হচ্ছে থার্ড পার্সন। থার্ড তো পার্সন, আচ্ছা। থার্ড পার্সনের ক্ষেত্রে যদি একজন হয়, তখন আমাদের যে ভার্ব টানবো ওই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ইয়েস, করব। জি বুঝছি। আচ্ছা, সেজন্য হিটা মানে সে। এখন সে কে? তো সেটা আমার সামনে নাই এবং সে হচ্ছে একজন, সেজন্য ডাজ জি হয়েছে। গায়েব। হ্যাঁ, হি ডাজন্ট ডু, সে করে না। শি ডাজন্ট ডু, সে করে না। আচ্ছা, করেন। তারপর যেমন দেখেন আবির, আবির এটা হচ্ছে একজন, মানে আবির একজন মানুষের নাম আর কি, আমার সামনে নাই। তো আমি হয়তো আমার বন্ধুকে বলতেছি যে তুমি আবিরকে এটা বলিও, আবিরকে এটা করতে বলিও, এই যে আর কি। তা আচ্ছা আবির স্যার, ডাজন্ট একটা ডু। প্রশ্ন। বলেন। জি গায়েব হলে আমরা ডাজেন্ট লাগাবো না? জি জি। ডাজ, আচ্ছা বুঝতে পারছি, জি ঠিক আছে। মানে যে ভার্ব টানবো এখানে মূল ভার্ব হচ্ছে ডু, সেজন্য ইএস যুক্ত হয়ে ডাস হয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে প্লে আনি তখন প্লেস হবে, স্লিপ আনলে স্লিপস, মানে যে ভার্ব টানি ওই ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করে দিব। মানে গায়েব হলেই আমরা এই ইএস লাগাবো না? জি, গায়েবের ওয়াহেদ হলে। আচ্ছা, গায়েবের ওয়াহিদ, হ্যাঁ আচ্ছা জি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আয়েশা ডাজন্ট ডু। আচ্ছা, এটা মুজাক্কার মুয়ান্নাস দুটোটার ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে লা তাফআলু আয়েশাতু, আয়েশা করে না। আয়েশা ডাজন্ট ডু, আয়েশা করে না। তারপর হচ্ছে হ্যাঁ, মান লা ইয়াফআলু, মান লা তাফআলু। অর্থাৎ বলা হচ্ছে কে, কেন যেহেতু মানের পর ইয়াফআলু এটা ওয়াহেদের সিগা, সেজন্য হচ্ছে কে অর্থ দেবে, কে করে না। হু ডাজন্ট ডু। আচ্ছা, তারপর হচ্ছে মান লা ইয়াফআলুনা অথবা মান লা ইয়াফআলনা, কারা করে না। হু ডোন্ট ডু, এখানে একটু পার্থক্যটা দেখেন। হু এটি দ্বারা একজনকে বুঝিয়েছে বিদায় এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ডাজ হয়েছে। আর হু এটি প্লুরাল বুঝিয়েছে বিদায় এটা প্লুরাল, সেজন্য এখানে ডু হয়েছে। তাহলে হচ্ছে হু ডাজন্ট ডু, কে করে না। হু এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে কে, কে করে না, ওটা হচ্ছে হু ডোন্ট ডু, কারা করে না। বুঝতে পারছি? জমা। হুম। আচ্ছা, এবার সামনে যে আমরা এখন হচ্ছে এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যাসারেটিভ, অর্থাৎ সাধারণ একটা কথা বলছি আবার এটাকে নেগেটিভ করছি। এখন আমরা শিখবো হচ্ছে প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করা হয় এগুলা। আচ্ছা, যেমন হাল কি আফআলু, হাল আফআলু, আমি কি করি। হাল আফআলু, আমি কি করি। আচ্ছা, এটা হচ্ছে কি ডু আই ডু, ডু এটি হচ্ছে প্রশ্নের জন্য এখানে আনা হয়েছে। ডু আই ডু, আমি কি করি। আচ্ছা, ডু আই ডু, আমি কি করি। তারপরে হাল না ফালু, আমরা কি করি। ডু উই ডু, তো এখানের মধ্যে আমিটা হচ্ছে আই থেকে নিয়েছি, ডু আই ডু। হাল আফালু, কে এরকম করতেছে, এরকম করতেছে কেন। হুম, হাল আফআলু, আমি কি করি। ডু আই ডু, আমি কি করি। হাল নাফআলু, আমরা কি করি। ডু উই ডু, আমরা কি করি। আচ্ছা, তারপর হচ্ছে হাল তাফআলু হাল তাফআলিন, তুমি কি করো। ডু ইউ ডু, ডু ইউ ডু, ইউ মানে হচ্ছে ইউ, তুমি, ডু মানে করো, তো ডুটা এসে প্রশ্ন করতেছে তুমি কি করো। এখানে এই ডু মানে হচ্ছে কি, এই ডু মানে কি অর্থ দিবে আমাদের এইরকম আর কি, কি অর্থ দিবে। হুম, তারপর এখানের মধ্যে দেখেন, তারপর হচ্ছে হাল তাফআলুনা, এটা হচ্ছে হাল তাফআলনা, তোমরা কি করো। ডু ইউ ডু, তোমরা কি করো। তারপর হচ্ছে তারা কি করে, এটা হচ্ছে হাল ইয়াফআলুনা হাল ইয়াফআলনা, তারা কি করে। ডু তারা মানে হচ্ছে দে, তা হচ্ছে ডু দে ডু, ডু দে ডু, তারা কি করে। হাল ইয়াফআলু তুল্লাবু, ছাত্ররা কি করে। ডু স্টুডেন্টস ডু, ছাত্ররা কি করে। স্যার, স্যার, বলেন। এই যে আরবির মধ্যে তারা, তারা অর্থটা কোথায়? হুম বলেন। তারা এটা কিসে আরবির অর্থে। মধ্যে হ্যাঁ হ্যাঁ, তারা, তারা এই, এইটার আরবি কই? আরবি ইয়াফআলুনা ইয়াফআলুনা, এটা। মানে হচ্ছে সে একজন পুরুষ করে, তারা দুইজন পুরুষ করে, তারা সকল পুরুষ করে, জমা মুজাক্কার গায়েবের সিগা। আর হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা। সে থেকে তারা হয় আর কি, যেমন সে তারা, তুমি তোমরা, আমি আমরা। এখানে হোমা একটা লুকায়িত আছে এরকম বোঝাচ্ছে আর কি। হোমা। ইয়াফআলুনার মধ্যে ইয়াফআলুনা এখানের মধ্যে ওয়াও নুন, এটা হচ্ছে জমির না, তো এটা হচ্ছে জমিরের কারণে জি। তো পরিবর্তন হয়েছে। এখানে তো মূল ছিল ফা আইন লাম ফাআলা, ওয়াও নুন এটা হচ্ছে জমাকে ইঙ্গিত করে, অর্থাৎ এখানে নাহানু, এখানে হুয়া হুমা হুমটা আছে আর কি, হুম, হুয়া হুমা হুম আচ্ছা, এটা আছে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে হাল আচ্ছা, আচ্ছা, ইয়াফআলুনা সেটা হাল ইয়াফআল। লুকায়িত আছে। জি।
আচ্ছা, লুকায়িত আছে আর কি। জি জি। তারপর হচ্ছে আমরা এখানের মধ্যে যাই, হালিয়া ফালু তুল্লাবু, ছাত্ররা কি করে? হালিয়া ফালু তুল্লাবু, হাল মানে কি? ছাত্ররা কি করে? ডু স্টুডেন্টস ডু। হাল তাফআলু তুল্লাবাতু, ছাত্রীরা কি করে? ডু স্টুডেন্টস ডু। তারপর হচ্ছে হালিয়া ফালু, সে কি করে? এখানের মধ্যে হি হচ্ছে থার্ড পারসন, সেজন্য দেখেন ডাস হয়েছে। ডাস হি ডু, সে কি করে? ডাস হি ডু, সে কি করে? হালিয়া ফালু আবিরুন, আবির কি করে? ডাস আবির ডু। প্রশ্ন করতে পারেন এখানের মধ্যে হি এর পরে ডুটার সাথে ইএস যুক্ত হয় নাই কেন? কারণ একটার মধ্যে যদি তার নিয়ম কারণ প্রয়োগ হয়ে যায় তখন আর বাকিটার মধ্যে প্রয়োগ হবে না, এটা একটা রুলস। ডাস হি ডু, সে কি করে? এখানে হি এর থার্ড পারসন হওয়ার কারণে শুরুতে যে ডাসটা হয়েছে এটার মধ্যে ইএস যুক্ত হয়েছে। ডাস হি ডু, সে কি করে? হাল ইয়াফআলু আবিরুন, আবির কি করে? ডাস আবির ডু, আবির কি করে? হাল তাফআলু আয়েশাতু, আয়েশা কি করে? ডাস আয়েশা ডু, আয়েশা কি করে? তারপর হচ্ছে মান ইয়াফআলু, মান তাফআলু, কে করে? আচ্ছা, হু ডাস, কে করে? এটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য ডাস এসেছে। তারপর হচ্ছে আহ মান ইয়াফআলুনা, মান ইয়াফআলনা, এরকম হবে, মানটা আগে হবে। মান ইয়াফআলুনা, মান ইয়াফআলনা, কারা করে? হু ডু, কারা করে। এবার আমরা যে প্রশ্নটা করেছি এটাকে আমরা নেগেটিভ করব। এটা কি? আলা আফআলু, আমি কি করি না? এটার নেগেটিভ মানে হচ্ছে এরকম, মানে আমি কাজটি করি, এটা জোর দেওয়ার জন্য এভাবে হয় কথাটা। আমি কি করি না? আমি কি খাই না? আমি কি পড়ি না? এরকম আর কি, মানে পড়ে, উনি কাজটি করে, একটু জোর প্রদান করার জন্য এভাবে করে কথাটা আসে। হ্যাঁ, কি আলা। বলতো? আমা, হুম। মাঝির জন্য জি। আমা হবে নাকি? বুঝি মাঝির নাই। জন্য কি আমা হবে? হাজিরের জন্য। মাঝি মাঝি অতীতকাল। হুম। এটা হচ্ছে বর্তমান কালের কথা না? ও, মাঝি হইলে কি আমা হবে? হুম। অতীতকাল হইলে কি এইখানে আমা আফআলু হবে? হুম। অতীতকাল, এটা অতীতকাল না তো, এটা বর্তমান কাল না। আফআলু, ফালতু হবে আফআলু এটা ওয়াহেদ অতীতকাল মুতাকাল্লিমের হলে। সিগা না? না, এটা আমি তো। বলতে চাচ্ছি যে হুম। এটা যদি আমরা অতীত করি তাহলে কি হবে? আ- আমা আফআলু। অতীত করলে আমা মা মিম ফালতু হবে, বলবে। মিমালিফ জবর মা হবে, আমা ফাআলতু হবে তখন। জি হ্যাঁ, তখন জি, আমাদেরকে ঠিক ওয়াহেদ আছে। মুতাকাল্লিমের সিগা মাজিরটা বলতে হবে। আচ্ছা, আলা আফআলু, আমি কি করি না? ডোন্ট আই ডু, আমি কি করি না? তো হচ্ছে আলা নাফআলু, আমরা কি করি না? আচ্ছা, তারপর আমরা বলতে পারি ডোন্ট উই ডু, আমরা কি করি না? তারপর হচ্ছে কি আলা তাফআলু অথবা আলা তাফআলিনা, তুমি কি করো না? ডোন্ট ইউ ডু। আচ্ছা, তারপর বলা হচ্ছে আলা তাফআলুনা অথবা হচ্ছে আলা তাফআলনা, তোমরা কি করো না? ডোন্ট ইউ ডু। আচ্ছা, তারপর হচ্ছে আলা ইয়াফআলুনা আলা ইয়াফআলনা, তারা কি করে না? ডোন্ট দে ডু। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আলা ইয়াফআলু তুল্লাবু, ছাত্ররা কি করে না? ডোন্ট স্টুডেন্টস ডু। তারপর হচ্ছে আলা তাফআলু তুল্লাবাতু, ছাত্রীরা কি করে না? ডোন্ট স্টুডেন্টস ডু। আচ্ছা, তারপর হচ্ছে আলা ইয়াফআলু, সে কি করে না? ডাজন্ট হি ডু। তারপর হচ্ছে আলা ইয়াফআলু আবিরুন, আবির কি করে না? ডাজন্ট আবির ডু। তারপর হচ্ছে আলা তাফআলু আইশাতু, আয়েশা কি করে না? ডাজন্ট আয়েশা ডু। তারপর হচ্ছে কি মান লা ইয়াফআলু অথবা মান লা তাফআলু, কে করে না? হু ডাজন্ট ডু। তারপর হচ্ছে মান লা ইয়াফআলুনা, মান লা ইয়াফআলনা, কারা করে না? হু ডোন্ট ডু, হু এখানে ডোন্ট ডু। স্টুডেন্ট এই যে এখানে স্টুডেন্টস আছে না, এখানে কি ডাজেন্ট হবে না? এটা তো বহুবচন, থার্ড হুম। পার্সন সিঙ্গুলার নাম্বার। হুম। কোন জায়গায়? 2 নাম্বার, 2 নাম্বার। ছাত্ররা এখানে হচ্ছে প্লুরাল না? ছাত্রীরা প্লুরাল না? জি সেজন্য প্লুরালের ক্ষেত্রে তো জি। ডাস হয় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন হয় শুধুমাত্র, তো এটা তো প্লুরাল হয়েছে, সেজন্য ও প্লুরালের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, সরি। হবে না। আচ্ছা, এবার এখানের মধ্যে বলা হচ্ছে কি সবগুলা মিলিয়ে আসবে এগুলা আমরা। পারবো হুজুর। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলা পড়ছি এগুলো আর কি প্র্যাকটিস, আমরা সামনের দিকে চলে যাই তাহলে। আচ্ছা, এগুলাও কনভারসেশন যেগুলা পড়েছি এগুলা আর কি, ওগুলা কি পড়বো? জি না। আচ্ছা, এগুলা পারা যাবে ইনশাল্লাহ।
উম, আচ্ছা, এখানের মধ্যে একটু পার্থক্যটা দেখেন, ডব্লিউএস কোয়েকশন দিয়ে পার্থক্যটা সংক্ষেপ করে আমি দেখাই দিচ্ছি। যেমন এখানে আফআলু আমি করি, আই ডু আমি করি, লা আফআলু আমি করি না, আই ডোন্ট ডু। এবার এটাকে যখন প্রশ্ন করবো আমরা বলবো হাল আফআলু আমি কি করি, ডু আই ডু। তারপর হচ্ছে আলা আফআলু আমি কি করি না, ডোন্ট আই ডু। এই প্যাটার্ন এটা বোঝা গিয়েছে? মানে জি। প্রথমটা হচ্ছে আমি করি আমি করি না সাধারণ, একটা হচ্ছে আমি কি করি, হচ্ছে আমি কি করি না, মানে এটা হচ্ছে কি করি প্রশ্ন করে আবার এটাকে জোর দিয়েছেন আর কি, এতটুকুই। সবগুলা এরকম, এখানে যা আছে সবগুলা হচ্ছে একই রকম। তবে এক্ষেত্রে এই জায়গার মধ্যে একটু দেখি, এটা হচ্ছে ডব্লিউএস কোয়েকশন আসছে এখানের মধ্যে মাদা, মাদা আফআলু আমি কি করি। আচ্ছা, মাদা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন একটা হচ্ছে লম্বা উত্তর আসবে, আর যদি হাল দ্বারা প্রশ্ন করা হবে তখন নাম অথবা লা এরকম উত্তর দিতে পারবেন। কিন্তু মাদা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন এদিকে ডব্লিউএস কোয়েকশন আসবে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এরকম আর কি। তো মা ইসমু আবিকা, তোমার বাবার নাম কি, এরকম বলে না, এরকম আর কি। তো মাদা আফআলু, মাদা আফআলু আমি কি করি, এটা বলবো হোয়াট ডু আই ডু, হোয়াট ডু আই ডু। আচ্ছা, মাদা লা আফআলু আমি কি করি না, হোয়াট ডোন্ট আই ডু, হোয়াট ডোন্ট আই Don't you? I do. হুম। Don't. তারপর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে খেয়াল করেন, আহ এখানে হচ্ছে লাম্মা শব্দটা, আচ্ছা সরি, লিমা বলি, লিমা আফআলু, লিমা মানে হচ্ছে কেন, লিমা আফআলু শব্দটা এরকম হয়ে গিয়েছে একটু। আমি কেন করি, হোয়াই, ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই ডু আই ডু আমি কেন করি। তো হচ্ছে লিমা লা আফআলু আমি কেন করি না, হোয়াই ডোন্ট আই ডু। তো আইনা মানে কোথায়, আইনা আফআলু আমি কোথায় করি, ওয়ার মানে হচ্ছে কোথায়, ওয়ার ডু আই ডু আমি কোথায় করি, আইনা লা আফআলু আমি কোথায় করি না, ওয়ার ডোন্ট আই ডু। মাথা মানে হচ্ছে কখন, মাতা আফআলু আমি কখন করি, ওয়েন ডু আই ডু আমি কখন করি, মাথা লা আফআলু আমি কখন করি না, ওয়েন ডোন্ট আই ডু। কাইফা মানে কেমন কিভাবে, কাইফা আফআলু আমি কিভাবে করি বা কেমন করি আর কি, আমি কিভাবে করি। হাউ ওল, হাউ দেখেন হাউ মানে হচ্ছে কেমন, এইচ ও ডাব্লিউ, হাউ, হাউ মানে হচ্ছে কেমন। হাউ ডু আই ডু আমি কিভাবে করি বা কেমন করি। তো হচ্ছে কাইফা লা আফআলু আমি কিভাবে করি না, হাউ ডোন্ট আই ডু। তো হচ্ছে মান, এটা তো আমরা পূর্বে বলেছি, মান আফআলু, মান আফআলু। এখানে হচ্ছে হু একটি রয়েছে দেখেন, হু, মান আফআলু হু আমি কাকে করি, এখানে কাকে, হুম, আমি কাকে করি। হোম ডু আই ডু, এখানে হোম মানে হচ্ছে অবজেক্ট ফ্রম, এটা হুম কাকে, এটা মফউল, আচ্ছা হুটা মফউল হয়েছে। তো এখানের মধ্যে হচ্ছে কি দেখেন বলা হচ্ছে হুম ডু আই ডু আমি কাকে করি, হচ্ছে মাল্লা আফআলুহু আমি কাকে করি না, হুম ডোন্ট আই ডু আমি কাকে করি না। আচ্ছা, তারপর হচ্ছে মাই ইয়াফআলু কে করে, হু ডাজ কে করে, মাল্লা ইয়াফআলু কে করে না, হু ডাজন্ট ডু, মাই ইয়াফআলুনা কারা করে, হু ডু। তারপর হচ্ছে মাল্লা ইয়াফআলুনা কারা করে না, হু ডোন্ট ডু। আচ্ছা, এখন আমরা পড়ব সাধারণ কালের অতীত কালবাচক ক্রিয়া, অর্থাৎ ইসবাত ফেলে মাজি মারুফ। আচ্ছা, মাজি মুতলাক মারুফ যেটা রয়েছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে ফাআলতু আমি করেছি বা করলাম, এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, ফাআলতু ফাআলনা, ফাআলতু ফাআলনা। আচ্ছা, তো একে কিভাবে বলবো আমরা, এই কথাটা বলার ক্ষেত্রে আমাদের টেন্সটা আসতেছে কিভাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে এখানে। আই হ্যাভ ডান আমি করেছি বা আমি করলাম, এই টেন্স থেকে কথাটি হবে ফাআলনা আমরা করেছি বা করলাম, উই হ্যাভ ডান, উই হ্যাভ ডান। আচ্ছা, ফাআলতা বা ফাআলতি, স্যার, বলেন এখানে আমরা ডু লাগাইতে পারবো না? কোন জায়গায়, আই হ্যাভ ডু, না আই হ্যাভ ডু। না, হ্যাভ যে ভার্বটি রয়েছে এটার পরে যদি কোনো একটা ভার্ব আনতে হয় তখন সব সময় ভার্বের 3 নম্বর রূপ হয়, মানে ডু ডিড ডান, আচ্ছা গো ওয়েন্ট গান, ইট এট ইটেন, আচ্ছা আচ্ছা
এরকম মানে 3 নাম্বারটা হবে V3 হ্যাঁ মানে হচ্ছে বুঝছি ভার্বের ফার্স্ট আলহামদুলিল্লাহ। পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর ফাআলতা বারটা ফাআলতি। আসে না? হুম, আচ্ছা, তারপর আমরা বলতে পারি ফাআলতা ফাআলতি, তুমি করেছো, তুমি করেছো বা তুমি করলে আর কি। ইউ হ্যাভ ডান। আচ্ছা, ফাআলতুম বা ফাআলতুন্না, তোমরা করেছো, ইউ হ্যাভ ডান। আচ্ছা, তারপর হচ্ছে ফাআলু বা ফাআলনা, তারা করেছে, দে হ্যাভ ডান, তারা করেছে। তারপর হচ্ছে ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেছে। আচ্ছা, দে হ্যাভ, সরি স্টুডেন্টস হ্যাভ ডান, ছাত্ররা করেছে। ফাআলতি তুল্লাবাতু, ছাত্রীরা করেছে। স্টুডেন্টস হ্যাভ ডান, ছাত্রীরা করেছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাআলা ফাআলাত, সে করেছে। ফাআলা ফাআলাত সিগাগুলো বুঝতেছেন আপনারা? হুম, জি। আচ্ছা, ফাআলা ফাআলা, ওয়াহিদ মুযাক্কার গায়ব, ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়ব। মাশাআল্লাহ, ফাআলা ফাআলাত, সে করেছে বা করলো। তারপর হচ্ছে সে এখানে পড়লো। দেখেন এই জায়গার মধ্যে এতক্ষণ পর্যন্ত হ্যাভ এসেছিল, কিন্তু এখন এই জায়গার মধ্যে হচ্ছে হ্যাজ কেন হয়েছে? হি হ্যাজ ডান, কেন আনা হয়েছে কেউ একটু বলেন তো? থার্ড পারসন হওয়ার কারণে। আচ্ছা, এবং ফেজাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পারফেক্ট তখন হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ হয়। হ্যাভ ভার্ব কয়টা বলছিলাম মনে আছে? হ্যাভ হ্যাজ দুইটা বলছিলেন। তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাজ ডন। হ্যাড, আবার বলেন। এইচ এ বি, হ্যাভ, এইচ এ আচ্ছা এস আচ্ছা হ্যাজ, এইচ এ ডি হ্যাড, তিনটা আচ্ছা হচ্ছে আচ্ছা হ্যাভ ভার্ব। হ্যাড। তার মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ আসে। আচ্ছা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে সব সময় হেড হয়, এইচ এ ডি হেড, এটি হয় সব সময়। এটা ফার্স্ট পারসন থাকুক, সেকেন্ড পারসন থাকুক, থার্ড পারসন থাকুক, সব সময় হেড হবে। যদি এটা ফার্স্ট টেন্সে হয়, অতীত কালের কথা হয়, ইংরেজির ক্ষেত্রে। অতীতকালে কথা হলে হ্যাজ আসবে না? জি জি, এটা ইংরেজির ক্ষেত্রে শুধু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। হি হ্যাজ ডান, সে করেছে বা করলো। শি হ্যাজ ডান। আচ্ছা, ফাআলা আবিরুন, এই যে আবির, আবির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হ্যাজ এসেছে। আবির হ্যাজ ডান, আবির করেছে বা করলো। তারপর হচ্ছে আয়েশা হ্যাজ ডান, আয়েশা করেছে বা করলো। আচ্ছা, মান ফাআলা অথবা মান ফাআলাত, কে করেছে বা করলো। কে হু করেছে হ্যাজ বা করবে? ডান। হু হ্যাজ ডান। মান ফাআলু বা মান ফাআলনা, কারা করেছে বা করলো। হু হ্যাভ ডান, এদের এখানে হ্যাভ কেন? কারণ হু দ্বারা প্লুরালকে বুঝিয়েছে সেজন্য। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হচ্ছে হ্যাভ আসে। সাবজেক্ট যদি আই হয় তখন হ্যাভ আসে। সাবজেক্ট যদি ইউ হয় তখন হ্যাভ আসে। বুঝতে পারছি? মানে সিঙ্গুলার হলে তখন আসবে হ্যাজ আপনার আসে, হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ। তখন হ্যাভ আসে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা হচ্ছে বলা হচ্ছে কি না করব শুধু হ্যাভ, হ্যাভেন্ট, অর্থাৎ এটা হ্যাভ যেটা আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্বের মতো, এটার পাশে একটা নট লাগিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে। মা ফাআলতু, আমি করিনি, তখন হচ্ছে কি আই হ্যাভেন্ট ডান, আই হ্যাভেন্ট ডান, সবগুলো একই রকম। মা ফাআলনা, আমরা করিনি, কি উই হ্যাভেন্ট ডান। মা ফাআলতা বা মা ফাআলতি, তুমি করনি বা করলে না। তারপর হচ্ছে কি ইউ হ্যাভেন্ট ডান। তো ডান। সবগুলো একই রকম, শুধুমাত্র আমরা জি একটা ইনশাআল্লাহ নটকে পারবো। লাগিয়ে দিব। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে এই যে একটু থার্ড পার্সনটা দেখিয়ে দিই। মা ফাআলা বা মা ফাআলাত, মা ফাআলা বা মা ফাআলাত, সেক্ষেত্রে আমরা বলবো কি হি হ্যাজন্ট ডান, হ্যাজন্ট ডান। এটা মূলে ডান। ছিল হ্যাজ নট, তো এটাকে স্পিডে বলার জন্য ওরা বলছে হ্যাজন্ট। এটা একটা মানে সংক্ষেপ করে দিয়েছে আর কি। এটা মূল হচ্ছে হ্যাজ নট, তো এটাকে তাড়াতাড়ি বলার জন্য হচ্ছে হ্যাজন্ট, এরকম বলে হ্যাজন্ট ডান। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এবার হচ্ছে কনভারসেশন। এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছে সবগুলাকে একত্রে নিচে। আচ্ছা, আচ্ছা, হাল ফাআলতা বা ফাআলতি, তুমি কি করেছো? এখানে একটু শিকার বিষয় আছে, একটু খেয়াল করেন। হাল ফাআলতা বা ফাআলতি, তুমি কি করেছো বা করলে? আচ্ছা, তো এখানের মধ্যে আপনি হচ্ছে উত্তর দিতে পারবেন হ্যাঁ বা না। মানে আপনাকে কেউ প্রশ্ন করছে হাল দ্বারা যে আপনি কি কাজটি করেছেন, তো আপনি বলবেন হ্যাঁ অথবা না। আপনাকে বলতে হবে না আমি অমুক জায়গায় গিয়ে কাজটি করছি, হ্যাঁ আমি এতক্ষণ ধরে করছি, এরকম উনি উত্তর দিতে হবে না। আপনি শুধু ইয়েস অর নো। তো ইয়েস অর নো দ্বারা যখন উত্তর দিতে পারবেন তখন এটিকে অক্সিলারি ভার্ব দ্বারা আমাদেরকে বানাতে হবে। আমির হামজা ভাই একটু
মিউট করেন, খেয়াল করেন। তারপর এখানের মধ্যে হ্যাভ যেটি রয়েছে, হ্যাভ এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এটি মূলে ছিল ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, তুমি কাজটি আমি তো করলে। মিউটে আছি। হ্যাঁ, না না আমির হামজা, আপনি না। তা হচ্ছে ইউ হ্যাভ ডান। হুম, এরকম ছিল ইউ হ্যাভ ডান, একটু খেয়াল করেন, ফেস করে ফেলছে যে কথা। ইউ হ্যাভ ডান, তুমি কাজটি করলে। এখন যখন আমরা প্রশ্ন করব তুমি কি কাজটি করলে, তখন হচ্ছে হ্যাভ যেটা ছিল, এই হ্যাভটাকে প্রশ্ন করার জন্য আমরা শুরুতে নিয়ে যাব, তখন এটা প্রশ্নবোধক হয়ে যাবে। আচ্ছা, যেমন হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, তুমি কি করলে, এরকম অর্থ দিবে। এটাকে আমরা বুঝতে পারছি। জি, প্রশ্নবোধক হলে আমরা হ্যাভটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ, মানে এরকম আর কি। খেয়াল করেন, ইউ আর ম্যান, তুমি হও মানুষ। আচ্ছা, এটা বুঝছি আমরা। ইউ আর ম্যান, তুমি হও মানুষ। তারপর আমরা বলবো, এভাবে বলতে পারি ইউ আর আবির, তুমি হও আবির। এখন আমরা প্রশ্ন করতেছি, দেখেন, আর ইউ আবির, তুমি কি আবির, শুধু আরটাকে আমরা শুরুতে নিয়ে আসছি, বাস হয়ে গেছে। জি, প্রশ্নবোধক হলে আমরা প্রশ্নবোধকটা সামনে নিয়ে আসবো। মানে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে আমরা শুরুতে নিয়ে আসব, তখন আমাদের প্রশ্ন গঠন হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য এটা মূলে ছিল ইউ হ্যাভ ডান, তুমি করেছ বা করলে, এরকম অর্থটা ছিল। তো এখন যখন আমরা প্রশ্নের মতো করতেছি, তখন হ্যাভটাকে শুরুতে নিয়ে দিয়েছি। হ্যাভটা শুরুতে লেখার ক্ষেত্রে প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে, হ্যাভ ইউ ডান। আর যদি ইউর পরে বসে, তখন ক্যাপিটাল লিখবো না, তখন হচ্ছে স্মল লেটার লিখবো। খেয়াল করতেছেন বিষয়টা, এই বিষয়টা বুঝেন নাই? বুঝিনি। যখন হ্যাভ দিয়ে প্রশ্ন করব, অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করব, তখন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। আর যখন জি, প্রশ্ন বুঝছি করব বলবো। না, আমরা এমনি সাধারণ হিসাবে রুলস অনুসারে ব্যবহার করব, তখন হবে স্মল লেটার। বুঝতে পারছি? আচ্ছা, এবারে হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো বা করলে, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ Yes, ডান, I have done. আমি করেছি বা করলাম। এটা কি হবে, ও, নাম, নাম মানে হ্যাঁ, ফালতু, আমি করেছি বা করলাম। ফালতুর মধ্যে হচ্ছে কি, আহ পুরুষ মহিলা দুইটাই আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমা ফালতা বা আমা ফালতি, তুমি কি করনি, হ্যাভেন্ট ইউ ডান, হ্যাভেন্ট ইউ ডান, তুমি কি করনি, সে নো, না, আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। তাহলে এটা কি হবে, আমা ফালতা বা ফালতি, তুমি কি করনি, বলছে লা, না, মা ফালতু, আমি করিনি বা করলাম না, আর কি, এরকম যে কোনো একটা বললে হবে। তারপর এখানের মধ্যে একটু খেয়াল করি, হাল ফালতুম বা ফালতুন না, তোমরা কি করেছো, বলছেন নাম, হ্যাঁ, ফালনা, আমরা করেছি। আমা ফালতুম বা ফালতুন না, তোমরা কি করোনি, বলছেন লা, না। আচ্ছা, মা ফালনা, আমরা করিনি। আচ্ছা, এটার ইংলিশটা একটু খেয়াল করি, হ্যাভ ইউ ডান, তোমরা কি করেছো, বলছি ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ ডান, আমরা করেছি। আচ্ছা, হ্যাভ ইউ ডান, তোমরা কি করোনি, বলছে নো, না, উই হ্যাভেন্ট ডান, আমরা করিনি। আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সামনের দিকে যাই, সবাই বুঝতে পারছে নাকি ক্লান্ত হয়ে গেছে, বুঝতেছি না। রোজা রোজা রাখি সারাদিন, বলছে রোজা রাখি সারাদিন, কি শুরু করছে। আচ্ছা, তারপর দেখেন, হাল জি ফাআলু। না, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, হাল ফাআলু, আমার এশারের আজান দিয়ে দিয়েছে, আবার আপনাদের ক্লাস শেষ করে তারাবিতে যাইতে হবে। আচ্ছা, হাল ফাআলু বা ফাআলনা, তারা কি করেছে, তারা কি করেছে। আচ্ছা, হাল ফাআলু এখানের মধ্যে হচ্ছে কি, ফাআলা ফাআলা ফাআলু, জামাইয়ের সিগা, তো হচ্ছে তারা কি করেছে। আচ্ছা, তারপর হচ্ছে হাল ফাআলনা, তারা কি করেছে। মানে এখানে প্রশ্নটা এরকম, তারা কি করেছে, এরকম। তারপর হচ্ছে নাম, হ্যাঁ, ফাআলু, তারা করেছে, ফাআলনা, তারা করেছে। তারপর এখানে, আমার বাড়ি চট্টগ্রাম। তারপর হচ্ছে কি, আমা ফাআলু বা ফাআলনা, তারা কি করেনি। আচ্ছা, বলছে মা লা, না, ফাআলু বা ফাআলনা, তারা করেনি। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাভ দে ডান, তারা কি করেছে, ইয়েস, হ্যাঁ, দে হ্যাভ ডান, তারা করেছে। হ্যাভ দে ডান, তারা কি করেনি। আচ্ছা, মানে তা হচ্ছে নো, করে না, তা হচ্ছে দে হ্যাভেন্ট ডান, তারা করেনি।
আচ্ছা, তারপর হচ্ছে হাল ফাআলাত তুল্লাবু, ছাত্ররা কি করেছে? সে হ্যাভ স্টুডেন্টস ডান, ছাত্ররা কি করেছে? সে নাম, হ্যাঁ, ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেছে। আচ্ছা, ইয়েস স্টুডেন্টস হ্যাভ ডান। আচ্ছা, রিয়াদ আহমেদ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি কথা বলবো আপনার সাথে। চট্টগ্রাম ফটিকছড়ি, আমার আমার বাড়িও চট্টগ্রাম ফটিকছড়ি। আচ্ছা, আমা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা কি করেনি? তারপর হচ্ছে লা, না, মা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেনি। আচ্ছা, হ্যাভেন্ট স্টুডেন্টস ডান, ছাত্ররা কি করেনি? নো, না, স্টুডেন্টস হ্যাভেন্ট ডান, ছাত্ররা করেনি। তারপর হচ্ছে হাল ফাআল, এটা আগের মতোই, শুধুমাত্র এখানে তাটা তার জায়গায় তি হচ্ছে, এটা হচ্ছে মুয়ান্নাস, পূর্বেরটা হচ্ছে মুজাক্কার, এটা পারবো। তারপর হচ্ছে দেখেন হাল ফাআলা অথবা হচ্ছে ফাআলাত, হাল ফাআলা বা ফাআলাত, সে কি করেছে? তারপর হচ্ছে এটা থার্ড পারসন, একটু খেয়াল করতে হবে। হাল ফাআলা বা ফাআলাত, সে কি করেছে? বলছে নাম, হ্যাঁ, ফাআলা, সে করেছে, ফাআলাত, সে করেছে। আচ্ছা, আমা ফাআলা বা আমা ফাআলাত, সে কি করেনি? বলছে লা, না, মা ফাআলা, সে করেনি, বা মা ফাআলাত, সে করেনি। আচ্ছা, সেই জন্য থার্ড পারসনের জন্য হ্যাজ কে শুরুতে আনা হয়েছে। এটা কি হবে? হ্যাজ হি ডান, সে কি করেছে? আর যদি মেয়ে হয় তাহলে আমরা বলবো হ্যাজ শি ডান, সে কি করেছে? ইয়েস, হ্যাঁ, হি হ্যাজ ডান, সে করেছে। তারপর হচ্ছে কি, শি হ্যাজ ডান, সে করেছে। তারপর আমরা বলবো হ্যাজন্ট হি ডান, সে কি করেনি? তারপর হচ্ছে আমরা বলতে পারি হ্যাজন্ট শি ডান, সে কি করেনি? নো, না, হি হ্যাজন্ট ডান, সে করেনি। মেয়েদের ক্ষেত্রে শি হ্যাজন্ট ডান, সে করেনি। আচ্ছা, তারপর যদি কোনো নাম হয় তখন আমরা কিভাবে বলবো? হাল ফাআলা আবিরুন, আবির কি করেছে? নাম, হ্যাঁ, ফাআলা আবিরুন, আবির করেছে। তারপর হচ্ছে আমা ফাআলা আবিরুন, আবির কি করেনি? আচ্ছা, এখানে মা কেন আনা হয়েছে? মাউজিকে নেগেটিভ করার জন্য হচ্ছে মা আনা হয়েছে। আমা ফাআলা, এ আটা হচ্ছে হরফুল ইস্তিফহাম, প্রশ্ন করেছে কি, এটা কি, এটা কি হরফুল ইস্তিফহামের কারণে অর্থটা আসতেছে। আমা ফাআলা আবিরুন, আবির কি করেনি? লা, না, মা ফাআলা আবিরুন, আবির করেনি। হ্যাজ আবির ডান, আবির কি করেছে? ইয়েস, হ্যাঁ, আবির হ্যাজ ডান, আবির করেছে। হ্যাজন্ট আবির ডান, আবির কি করেনি? নো, না, আবির হ্যাজন্ট ডান, আবির করেনি। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন শুধু মেয়ের ওই আবিরের মতো, শুধু এখানে আয়েশা আর কি। আমরা সিগাটা একটু পরিবর্তন করে দিব, ফাআলাত বলবো, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা বলবো, ব্যাস। আচ্ছা, জি, আমি জামিয়াতুল আজহারে পড়ি আর কি। তারপর হুম তারপর এখানের মধ্যে একটু খেয়াল করি ডাব্লিউএস কোয়েকশন, ডাব্লিউএস কোয়েকশন গুলো একটু দিয়েছে এখানের মধ্যে সুন্দর করে ওনারা। বলতেছে কি, আমি করেছি, হুম, আমি করেছি, এক্ষেত্রে হবে আই হ্যাভ ডান। আই হ্যাভ, তারপর হচ্ছে যে কোনো কাজ করব, আমি করেছি, কি করেছি? আমি ফুটবল খেলেছি, আমি রান্না করেছি। এই যে এইরকম কথাটা বলার ক্ষেত্রে বলা হচ্ছে আই হ্যাভ দিব, তারপর যে কাজটি করেছি ওই কাজটির নামটা এখানে বসাই দেব। তবে এই হুজুর, ভার্বটা হচ্ছে, জি, ভার্বের 3 নম্বর রূপ হবে। আই হ্যাভ ডান দেওয়ার পর তারপরে কি দেবো? প্লে, এটা দেবো না, শুধু আই হ্যাভ প্লে। আই হ্যাভ প্লেড, ডানটা দিতে হবে না, এটা হচ্ছে ডান একটা স্যাম্পল দেখাচ্ছে আপনাকে। এই জায়গার আচ্ছা মধ্যে আচ্ছা আপনি আপনার ভার্বটা বসাবেন যে আই হ্যাভ প্লেড, বুঝতে পারছি? আমি খেলা করেছি, এরকম আর কি। তারপর হচ্ছে আমি করিনি, এরকম হলে তখন আই হ্যাভেন্ট। তো এখানের মধ্যে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে ভার্বটা বসাই দিবেন, ভার্বের 3 নম্বর রূপটা বসাবেন। বুঝতে পারছি? তারপর 3 নম্বর। 3 নাম্বার রূপ মানে বুঝি নাই? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, প্লে, প্লেড, প্লেড, ইট, এট, ইটেন, এই শেষেরটা। 3 নম্বর বাপ কখন বসাবো আমরা? যখন হ্যাভ অথবা অতীত। হ্যাজ আসবে। আচ্ছা, হ্যাভ অথবা হ্যাজ আসবে না? হুম এরকম আমরা কথাটা ইনশাআল্লাহ। এইভাবে বলি, আমি করেছি, আমি করেছি, এই যে এখানে দেখেন না, আমি করেছি, এরকম অর্থ যখন আপনি দিতে যাবেন, মানে আমি ফুটবল খেলেছি, আমি রান্না করেছি,
এরকম এই যে কথাগুলো বলতে যাবেন তখন এই স্ট্রাকচার অনুসারে বলতে হবে কথাটা আর কি। আই হ্যাভ বলে তারপর হচ্ছে যে কাজটি করেছেন ওই কাজটি বসাই দিবেন। এটা তো বুঝছি হুম। যে আপনি বলছেন তিনটা, একটা ভার্বের তিনটা রূপ আছে। হ্যাঁ, এটা শেখার জন্য হচ্ছে আপনি এফএম মেথড যেটা আছে, এফএম মেথড স্যারের এটা একটু নিতে হবে। এটা ভোকাবুলারি বই আছে না, আপনাদেরকে আমি গ্রুপে হচ্ছে ছবি দিয়ে দিব, এটা আপনারা নিয়ে নিয়েন। মনে হয় এগুলো 120 টাকা মনে হয় নেই। এটা প্রত্যেকদিন 10-20টা করে শিখবেন। এখানে সব এখানে ইনশাআল্লাহ। দেওয়া আছে গঠনটা। কারণ এটা হচ্ছে ইংরেজি ভাষা, এটা হচ্ছে ফরেন ভাষা, বিদেশি ভাষা। তো ওনারা যেভাবে ব্যবহার করছে ওইভাবে আমাদেরকে শিখতে হবে। এগুলোর কোনো নিয়ম নাই। যেমন হচ্ছে ডু থেকে ডিড কেন হচ্ছে, ডান কেন হচ্ছে, এগুলোর কোনো নিয়ম নাই। ইট থেকে এট হচ্ছে, ইট এট ইটেন হচ্ছে। তারপর হচ্ছে হচ্ছে কি অনেকগুলো আবার একরকম থেকে যাচ্ছে, আবার অনেকটা একের সাথে 3 মিলে যাচ্ছে। যেমন কাম কেম কাম, কাম হচ্ছে 1 নম্বর, কেম হচ্ছে 2 নম্বর, কামটা আবার 1 এবং 3 মিলে গেছে। সেজন্য এগুলা হচ্ছে মানে ওরা যেভাবে দিয়েছে ওভাবে আমাদেরকে শিখতে হবে। এগুলার কোনো নিয়ম নেই। আচ্ছা। হুম, আচ্ছা, পাবনা থেকে বলতেছে কেউ একজন, উমাইয়া বিন ইসহাক। আচ্ছা, দূরবর্তী অতীতকাল বহস ইসবাত ফেলে কি হবে এটা? মাউজি মারুফ মনে হয়, হ্যাঁ, দূরবর্তী অতীতকাল। আমি করেছিলাম এরকম অর্থ দিচ্ছে আর কি। যেমন কুন্তু ফালতু, কুন্তু ফালতু, এই কুন্তু এটার কারণে আমরা হচ্ছে আই ডিড, আমি করেছিলাম এরকম অর্থটা দিচ্ছে। কুন্তু ফালতু, আমি করেছিলাম। এমনি ফালতু যেটা আছে সেটার অর্থ কিন্তু এখানে করেছিলাম অর্থ দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু ফালতু এটা পূর্বেও পড়েছি। তো এক্ষেত্রে উনি বলতেছে যদি কোনো একটি কাজ আমরা করেছি কিন্তু দীর্ঘদিন হয়েছে, অনেক দিন হয়েছে, মানে দূরবর্তী অতীতকালকে যখন বোঝাবো তখন হচ্ছে আমরা কুন্তু আল কৌনু মাজদার থেকে এটা আনবো, এবং কানা এটা পরিবর্তন হবে সিগার সাথে সাথে। এটা মূলে কানা, কানা হলে তখন ফাআলা, আর ফালতু হলে তখন কুন্তু, মানে সিগায়ের মতো কানাটাও পরিবর্তন হবে। বুঝতে পারতেছি? জি আলহামদুলিল্লাহ। হুম। উমাইয়া বিন ইসহাক বলতেছে গল্প করার জন্য। আমরা তো পড়া শিখতে শিখতে কিয়ামত করে ফেলতেছি, উনি বলতেছে গল্প করার জন্য। হচ্ছে দেখতেছেন কি দুষ্টামি করতেছে। কুন্তু ফালতু, আমি করেছিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা হচ্ছে ডিড আনবো। ডিড এটা কেন আসে? এটা হচ্ছে একটা রুলস, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে ভি টু। ভি টু হচ্ছে ফার্স্ট টেন্স, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস তারপর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছি? অতীতকালের অর্থ দিবে দূরবর্তী। যেমন